ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে পারেন বলে ইঙ্গিত ট্রাম্পের। পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বাধ্যতামূলক বন্দে মাতারাম। ইরান যুদ্ধে বড় ক্ষতির মুখে মার্কিন বিমান বাহিনী। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছি আমি জাহারা জেবিন তন্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে বলেছেন ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন। ইসরায়েলে নিজের জনপ্রিয়তার দাবিও করেন তিনি। একই সঙ্গে নেতানিয়াহুর প্রশংসা এবং ইরান ইস্যুতে তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার জন্ম দিলেন নিজের এক মন্তব্যে। স্থানীয় সময় বুধবার ২০ মে যুক্তরাষ্ট্র কোস্ট গার্ড একাডেমির গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি রসিকতার সুরে বলেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচনও করতে পারেন। ট্রাম্প দাবি করেন ইসরায়েলে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি। তিনি বলেন, এই কাজ শেষ করার পর হয়তো আমি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করব। আজ সকালে একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯%। তবে কোন জরিপের কথা তিনি বলছেন তা স্পষ্ট করেননি। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৯৬ সাল থেকে একাধিক মেয়াদে ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প বলেন, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী এবং ইসরায়েলে তাকে যথেষ্ট মূল্যায়ন করা হয় না। ইরান ইসরায়েল উত্তেজনার প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা হয়েছে এবং তিনি নেতানিয়াহুকে দৃঢ় ও কার্যকর নেতা হিসেবে দেখেন। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়েও তিনি বিবেচনা করেছিলেন, যদিও সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কারণে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষাপটে তার বক্তব্যকে অনেকে কূটনৈতিক বার্তা হিসেবেও দেখছেন। সাবা খান, নাগরিক প্রতিদিন। পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় সকালের সমাবেশে বন্দে মাতারাম গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। স্কুলের পর এবার মাদ্রাসাতেও নতুন এই নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি একে সংস্কৃতির অংশ বললেও বিরোধীরা বলছে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত। ভারতের পশ্চিমবঙ্গে বন্দে মাতরম ইস্যু নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এক সপ্তাহ আগে রাজ্যের সব স্কুলে গানটি গাওয়া বাধ্যতামূলক করার পর এবার সব মাদ্রাসাতেও সকালের সমাবেশে বন্দে মাতরম গাওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতাধীন সব সরকারি সহায়তাপ্রাপ্ত ও স্বীকৃত বেসরকারি মাদ্রাসায় এই নির্দেশ কার্যকর হবে। নতুন আদেশ অনুযায়ী প্রতিদিন ক্লাস শুরুর আগে সকালের সমাবেশে শিক্ষার্থীদের বন্দে মাতরম গাইতে হবে। এর আগে রাজ্যের সব স্কুলেও একই নির্দেশ জারি করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক অনলাইন পোস্টে জানান, স্কুল শিক্ষা দপ্তরের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনা বা সমাবেশের সময় বন্দে মাতরম বাধ্যতামূলক করা হয়েছে। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনে বন্দে মাতরম ছিল অন্যতম জনপ্রিয় স্লোগান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় সরকার গানটিকে জাতীয় সঙ্গীত জনগণ মন এর সমমর্যাদা দেওয়ার পর বিষয়টি নতুন রাজনৈতিক গুরুত্ব পায়। এরপর সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতরমের ৬টি স্তবক গাওয়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে বিষয়টি ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যে বিতর্ক তৈরি হয়েছে। তামিলনাড়ু ও কেরালায় সাম্প্রতিক শপথ অনুষ্ঠানেও বন্দে মাতরম গাওয়া নিয়ে রাজনৈতিক পাল্টাপাল্টি মন্তব্য দেখা গেছে। বিজেপি একে ভারতীয় সংস্কৃতির অংশ হিসেবে তুলে ধরলেও বিরোধীরা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত বলে
সমালোচনা করছে। সাবা খান, নাগরিক প্রতিদিন। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 42টি সামরিক বিমান হারানোর দাবি উঠে এসেছে কংগ্রেশনাল প্রতিবেদনে। তালিকায় রয়েছে F-35, F-15 ও নজরদারি ড্রোনও। এদিকে তেহরান বলেছে প্রয়োজনে তারা যুক্তরাষ্ট্রকে আরও বিস্ময় উপহার দিতে প্রস্তুত। কুয়েতে 3টি যুদ্ধবিমান, ইরানের আকাশে একটি যুদ্ধবিমান কিংবা পাইলট উদ্ধারে যেয়ে 2টি যুদ্ধবিমান নয়, ইরান যুদ্ধে বিপুল পরিমাণ যুদ্ধবিমান হারিয়েছে মার্কিন বাহিনী। নিজের চেয়ে সামরিক সক্ষমতায় অন্তত 16 ধাপ নিচের একটি দেশের কাছে এমন মার খাওয়া যেন ছাইচাপা আগুনের মতো জ্বলছে ট্রাম্পের বুকে। সম্প্রতি কংগ্রেসের এক প্রতিবেদনে উঠে আসে যুদ্ধবিমানের ধ্বংসের বিস্ফোরক চিত্র, যা শুনে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধকালীন ফাইটার জেট, ড্রোন, রিফুয়েলিং ট্যাঙ্কার এবং নজরদারি বিমান সহ অন্তত 42টি মার্কিন সামরিক বিমান হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যের গোপনীয়তার কঠোরতা, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির অমীমাংসিত কারণ নির্ধারণের জটিলতার দরুন এই সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের হাতে এখন পর্যন্ত হারানো মার্কিন যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে অন্তত 4টি F-15E স্ট্রাইক ঈগল ফাইটার জেট, একটি F-35A লাইটনিং স্টিলথ ফাইটার, একটি A-10 থান্ডারবোল্ট অ্যাটাক এয়ারক্রাফট, 7টি KC-135 স্ট্রোট্যাঙ্কার রিফুয়েলিং বিমান, একটি HA-60W জলি গ্রিন উদ্ধারকারী হেলিকপ্টার, 24টি MQ-9 রিপার ড্রোন এবং একটি MQ-4C ট্রাইটন উচ্চতার নজরদারি ড্রোন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পরিসংখ্যানগুলো এমন এক সময়ে সামনে এসেছে যখন পেন্টাগন প্রকাশ করেছে যে অপারেশন এপিক ফিউরিয়ার অধীনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যয় ইতিমধ্যে প্রায় $29 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। তবে বিমানের ক্ষতির ক্রমবর্ধমান তালিকা, ইরানের হাতে মার্কিন বাহিনীর প্রাথমিক ক্ষতির তালিকা আরও বড় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রতিবেদনটি পোস্ট করে দাবি করেন, ইরান সফলভাবে আমেরিকার আকাশ সীমার আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে এবং সংঘাতের সময় গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রের পাঠ শিখেছে। যুদ্ধ শুরুর কয়েক মাস পরে কংগ্রেস $100 কোটি মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রথম কোনো বহুল প্রশংসিত F-35 ভূপাতিত করার জন্য নিশ্চিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় সামরিক অভিযান শুরু করেন, তবে তেহরান আরও অনেক বিস্ময় উপহার দেবে। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।